এখন আমি দেখলাম যে আমির হামজা কিরে মিথ্যা কথা কয়, কারণ তার উস্তাদরা মিথ্যা কথা কয়। ওনার উস্তাদ হলো চট্টগ্রামের জামাতের আমির শাহজাহান চৌধুরী। সে বলছে আমাদের সুন্নি জামাতের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ভিতরে নাকি বিশাল অস্ত্রের ভান্ডার পাওয়া গেছে। 1.5 ঘন্টা বলে তল্লাশি করছে। মাইজবান্ডার দরবারে বলে অস্ত্রের কারখানা, সেনাবাহিনী বলে ঘন্টার পর ঘন্টা বলে রুমে রুমে তালাশ করে বলে অস্ত্রগুলা পাইছে। এত বড় মিথ্যা কথা। এই জন্য ভাবলাম যে আমির হামজারা কিরে মিথ্যা কথা কও, ওনার উস্তাদরা মিথ্যা কথা কও। তার আমি একটু শাহজাহান সাহেবের কাছে জানতাম স্যার, দেশবাসীর কাছে আমার জিজ্ঞাসা, জামিয়া হইলে একটা অরাজনৈতিক আধ্যাত্মিক ইমানি সেন্টার। এখানে সব শ্রেণী রাজনীতিবিদরা যায় দোয়া আনার জন্য। হুজুর কেবলা আসলে যায় ফাওয়ার গুড়া ফেরতে বান্ডার শরীফ ফিরে থাকে, সায়েন্স আর সিকিউরিটির কদম এমনি ফিরে থাকে। কথা কোন ঠিক নেই? এগুলো হলো আধ্যাত্মিক সেন্টার। এগুলো কিসের সেন্টার? আমাদের জামাতের আমির শাহজাহান সাহেব যে বললো জামিয়াতে অস্ত্রের ভান্ডার পাওয়া গেছে, ওনার কাছে আমার প্রশ্ন, যদি সেনাবাহিনী যায় যদি ঘন্টার পর ঘন্টা যদি তল্লাশি করে থাকে, ভিডিও ফুটেজটা কই? আমরা জামিয়াত কিন্তু সিসি ক্যামেরা আছে, আছে কিনা? আমরা এগুলো বের করবো কিন্তু। অথচ জামিয়ার ভিতরে কোনো সেনাবাহিনীর টিম ঢুকে নেই 5 তারিখে। এবং আমার জিজ্ঞেস হলো যে ভিডিও ফুটেজটা কই? যদি তারা অস্ত্র পায়া থাকে অস্ত্রের ভিডিওগুলা কই? এবং যদি তারা অস্ত্র পায়া থাকে সেনাবাহিনী প্রশাসন, তাহলে এতগুলা মিডিয়া আছে, মিডিয়ার প্রচার কই? আপনি মন গড়া কথা বলে জামিয়ার উপরে আপনি কলঙ্কের দাগ লাগাতে মিথ্যা কৌশল অবলম্বন করেছে, মিথ্যা বলেছেন। এই জন্য আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং আমি দেখেছি আপনাকে অনেক সময় ইসকনের সাথে মিটিং করতে দেখা যায়। এবং আমি দেখেছি আমাদের না পূজা মণ্ডপে গিয়েছেন, এটা যাইতে পারে, কিন্তু ওই যে আমাদের কর্মসূচি গেছে, কর্মসূচির মধ্যে ওনার সাথে একটা ছেলে বসা, এই ছেলেটা সবচেয়ে বেশি লাঠি চার্জ করেছে এবং পুলিশদেরকে নিয়ে আমাদের সুন্নিদেরকে গ্রেফতার করেছে। দেখলাম যে ওই ছেলেটাও চট্টগ্রামের দাড়িওয়ালা, সেও ওখানের মধ্যে ওনার সাথে শাহজাহান চৌধুরী সাহেবের সাথে খুব ভালো সখ্যতা। এই জন্য বোঝা যায় যে আক্রমণটা হলো কিভাবে, করলো কারা, আবার জামিয়ার বিরুদ্ধে মিথ্যা অপবাদ লাগাইলো কারা। আপনারা আসলে অনেক মিথ্যা কথা বলেন, এই জন্য জাতি আপনাদেরকে বারবার প্রত্যাখ্যান করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এরকম মিথ্যা কথা বলা। আপনার বয়স হয়েছে না? আপনার অনেক বয়স, লাঠি নিয়ে হাঁটে, এই বয়স আপনি এত বড় মিথ্যা কথা বললেন। আমার জন্মের পরে এরকম কাঁচা মিথ্যা কথা, জ্বলন্ত মিথ্যা কথা আমার জন্মের পর আমি শুনছি না। কথা কোন ঠিক না বেটে? এজন্য আপনাকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে, কারণ আপনি আমাদের অস্তিত্ব। জামিয়া আমাদের প্রাণ, জামিয়া আমাদের চেতনা, জামিয়া আমাদের ইমানি সেন্টার, জামিয়া আহমদিয়া সুন্নিয়া। কথা বলেন ঠিক না? এই জন্য আপনি মাইজভান্ডার নিয়ে আপত্তি তুলেছেন, অপবাদ দিয়েছেন, জামিয়া নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছেন, আপনাকে ক্ষমা চেতে হবে। কথা বলেন ঠিক কিনা? অযথা মিথ্যা বলে এইভাবে আমার ছেলেদেরকে আপনার ছেলেগুলা পিটাইলো। এখনো বুঝতেছি যে এই ছেলেগুলা কারা। আপনাকে না দেখলে তো বুঝলাম, না আমি আপনাকে চিনি না। আপনার নামটা আজকে আমি সার্চ দিয়ে বাইর করছি যে আপনার নামটা কি। আপনি জামাতের আমির শাহজাহান চৌধুরী সাহেব, সাতকানিয়া বাড়ি। আপনার বয়স তো হয়েছে, আপনি এই বয়সে এই মিথ্যা কথাটা বলা ঠিক হয়েছে না। আপনার ছেলে মেয়ে আছে, কথা কন ঠিক না বেটে? আল্লাহ আমাদের সকলকে মিথ্যা প্ররোচনা থেকে হেফাজত করুন, বলুন আমিন। আরো জবান খুলে কোন আমিন। যাই হোক বাবার আমার, আপনারা বলুন হাসরের মাঠে আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? কারা কারা বিশ্বাস করেন হাত তোলেন। কারা কারা